আমরা চলে এসেছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো দেখতেই পাচ্ছেন, এই যে কি টিকিট না, কত করে টিকিট আছে? 5 টাকা। 5 টাকা করে মাত্র টিকিট। জগন্নাথ দেবের মন্দির দর্শন হবে। আমরা জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি দেখে বেরিয়ে আসছি। তো এই দেখুন, বেশ ভালো, মানে শান্ত আর কি। হ্যাঁ, তো চলুন এরপরে নেক্সট পয়েন্টে আমরা যাই। আমরা এখন চলে এসেছি বেড়ি হনুমানের মন্দিরে, পুরীতে। তো দেখুন, এই দেখুন, এরপরে আমরা বেড়ি হনুমানের মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো চলো চলো, হাঁটো, কিছু হবে না। দিদি হাঁটছো তো? হ্যাঁ, ওইদিকে, ওই যে আরেকটা হোটেলে ছিলাম না আমরা, কি বেশ, ওই লোটাস না কি নাম ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আর এখান থেকে দেখা যেত, ছাদ থেকে। ঠিক বলেছ। ও টিকিট আছে, টিকিট ফি 5 টাকা করে। দেখুন, এখানে এই মন্দিরের বাইরে বেশ খোলামেলা যথেষ্ট জায়গা। এখানেও মানে ভেতরটা অনেক শান্ত পরিবেশটা। এখানে হাত পা ধোয়ার জন্য কল দেওয়া আছে। রাজমিত, তুমি মন্দিরে এসেছো? বাহ, খুব সুন্দর পরিবেশটা। এই যে এখানে লোটাস হোটেলের ছাদটা, তো এই এর আগের বারেই আমরা এখানে ছিলাম, এই হোটেলের ছাদ থেকে। এখান থেকে বেড়ি হনুমানের এই মন্দিরটা দেখতে পেতাম, প্রত্যেক দিন দেখতাম। হ্যাঁ না? বাহ, বেড়ি হনুমান দেখা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট। আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। তো এই হলো সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমরা জাস্ট বাইরেটা আমরা নিয়েছি। তো ভীষণ সুন্দর দেখতে মন্দির। সোনার গৌরাঙ্গ দেখতে আমরা চলে এসেছি। তো এই দেখুন, তো সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেল আমাদের। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এখানে সুভদ্রা মন্দির এই এরিয়ার মধ্যেই। তো এরিয়াটা অনেক বড় সড়ো, আর এত বছর পুরনো দেখে বোঝা যাচ্ছে। আর ফাঁকা নিরিবিলি। রাজমিত হাঁটতে পারছে না। রাজমিত বলছে, হ্যাঁ, ক্যাকটাস মানে হাঁটতে পারবে কিন্তু খালি পা তো। হ্যাঁ, তো আমরা চটিগুলো অটোর মধ্যে খুলে রেখেছি। আর এখন আমরা খালি পায়ে, প্রত্যেকটা যেহেতু মন্দির, তো সেই জন্য মন্দিরের বাইরে চটি খোলার থেকে অটোতেই রেখে দিয়েছি। তো খালি পায়ে হাঁটবে না, ওর বাবার কোলে চেপে যাচ্ছে মাঝে মাঝে। তো এটা হলো সুভদ্রা মন্দির, এই দেখুন। হ্যাঁ, গৌরাঙ্গ মন্দির অবস্থা জীর্ণ প্রায়, হ্যাঁ ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, মন্দির বুঝলে, অত বছরের পুরনো জিনিস, সত্যি আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা তাও আমাদের বাচ্চাদেরকে দেখাতে পাচ্ছি, এটাও অনেক বড় ব্যাপার। তাই দেখুন, বাহ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই ঋষিগুলো কোথায় আসে? দেখুন জগন্নাথ দেবকে, সত্যি জগন্নাথ দেবকে দেখলে মানে মন প্রাণ সব কিছু কিন্তু জুড়িয়ে যায়। ওই সুভদ্রার বিছানাটা। সুভদ্রার শয়ন দেখো, এখানে পেয়েছি। কই দেখি, এদিকে আছে প্রাইমার তো সরে যাও। ওই দেখো, বাহ, দেখুন সুভদ্রা বিছানা। তো দারুণ দেখতে, একদম নকশা করে, কত বছর আগেকার দেখে বোঝা যাচ্ছে। তো এখানে মেনটেনেন্সের জন্য একটু মানে অন্যরকম হয়ে পড়েছে, অত বছর আগেকার জিনিস তো। হ্যাঁ, সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। তাও যাই হোক, আমাদের বাচ্চাদেরকে দেখাতে পারলাম, এটাও একটা বিরাট বড় ব্যাপার।
এই যে ঢুকতে ঢুকতে দেখুন তুলসী মঞ্চ। হ্যাঁ, এগুলো পুরোটাই ভেঙে গেছে, এটা আর কিছু নেই। এগুলো হ্যাঁ রান্নাঘর ছিল, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তো চলুন, এখানে সুভদ্রা মন্দির দেখা হয়ে গেছে, এরপরে ওইদিকে অনেকে বলছে ওটা গৌরাঙ্গ মন্দির। তো চলুন, এই একই এরিয়ার মধ্যেই গৌরাঙ্গ মন্দির, সুভদ্রা মন্দির সবই আছে। জায়গাটা ভীষণ বড়, কিন্তু এটা একটা জিনিসে খারাপ লাগলো যে এটা একটু রক্ষণাবেক্ষণ করতে পারতো, করলেই কিন্তু ভীষণ ভালো হতো আর কি। এত এত ট্যুরিস্টরা আসছে। এখন চলে এলাম নদিয়ার গৌরাঙ্গ মন্দির। এখানে নদিয়ার গৌরাঙ্গ মন্দির আছে। তো চলুন নদিয়ার গৌরাঙ্গ মন্দিরের অবস্থা কীরকম দেখে নিই। দেখুন, গৌরাঙ্গ মন্দির ঢুকতে ঢুকতেই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, সুশীলা ভবন, এটা তাও অনেকটাই ভালো অবস্থায় আছে, মানে মেনটেনেন্স করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কই দেখি, বাহ, এখানে এই যে গৌরাঙ্গদেব, দেখুন কত সুন্দর লাগছে, মানে দেখলেই চোখ মন সব জুড়িয়ে যাবে। এই দেখুন, আর আমাদের জগন্নাথ দেব তো আছেই, দেখতে পাচ্ছেন তো। আর এনাদের দুজনারই দেখুন বিছানা, একদিকে জগন্নাথ দেব, একদিকে গৌরাঙ্গ। তো আমার মনে হয় এই ছোট্ট খাটটা, মানে এই যে ছোট্ট বিছানাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো জগন্নাথ দেবের। আর লোকাল সাইড সিন করতে পেরেছি, আর আমরা অটোতে বেরিয়েছি, বেশ রোদও উঠেছে, ঝলমলে আকাশ। এখন আমরা ওই সোনার গৌরাঙ্গ দেখছি, বেড়ি হনুমান দেখলাম, শ্বশুর বাড়ি দেখলাম,